নির্বাচনী মাঠে বিরোধী দলের প্রতি সরকারের যে আচরণ তাতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছেন না বিএনপি নেতারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, সরকার নির্বাচনে থাকবে কিনা তা নিয়ে সংশয় আছে, তবে সরকারের উপর আস্থা রেখে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তৌহিদুর রহমান রিপোর্ট। একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীর বিআইএসএস মিলনায়তনে গোল টেবিল আলোচনা। নির্বাচনে ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে কিনা এ বিষয়ে আলোচনা করেন অতিথিরা। সেই রকমের একটা তৃতীয় নয়ন। আলোচকদের কেউ কেউ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন। কোন সম্ভাবনা নেই ফ্রিলি ভোট দেওয়ার কিংবা ফেয়ার ইলেকশন হিসাবে এটাকে একটি অ্যাডজেক্টিভ দেওয়ার। এখনো বেরোলে লোকে বলে ইলেকশন হবে তো স্যার, ভোট দিতে পারবো এখনো। সো দ্যাট ইজ দি বিগ কোশ্চেন। রিটার্নিং অফিসাররা কি পরিমাণ পক্ষপাত দুষ্ট তা আমরা মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ার মধ্যে প্রমাণ পেয়েছি। এই অবস্থায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ এবং গণনার উপর দৃষ্টি দেওয়ার তাগিদ দেন বক্তারা। ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা অত্যন্ত অধিক রয়েছে। এখন তারা সেটা কতখানি এক্সার্ট করতে পারবে সেটা হল প্রশ্ন। বিদেশিরা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আশা ছেড়ে দিয়েছে। সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে সরকারি দলের, বিকজ দে আর ইন দ্য ড্রাইভিং সিট, দে আর ইন গভর্নমেন্ট, এবং অবশ্যই বিরোধী দলকে এগিয়ে আসতে হবে। নির্বাচনে নিজেদের প্রার্থীর বিজয় হবে বলেই আশা করছেন আওয়ামী লীগ এবং ঐক্যফ্রন্ট নেতারা। সদিচ্ছা থাকতে হবে যা নির্বাচন করব, জনগণ যদি আপনাদের যাদের সাথে থাকবে তারাই জিতবে। এখানে কিন্তু বাইরের চোখ বল প্রয়োগ করে কোনদিনই সম্ভব না। মোটামুটি ফের হলেই এবার নৌকার পাল ঘুরে যাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন বক্তারা। তারা যদি নিরপেক্ষভাবে আচরণ না করে নির্বাচন সময়কালীন, তাহলে কিন্তু নির্বাচন যে প্রভাবিত হতে পারে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামের সবখানে নির্বাচনী আমেজ। প্রতীক বরাদ্দের পরদিনই শাহ আমানত দরগা জিয়ারত করে প্রচারে নেমেছেন প্রার্থীরা।